আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে গণিত বিষয়ে চলমান একটি ক্লাস। এই ক্লাসের আজকের আলোচ্য বিষয় বীজগণিতের সৃজনশীল সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে সৃজনশীল প্রশ্নটি আমরা পড়ি। উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। গীতা, মিতা ও রিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের পাঠ্য বইয়ের 7.2 অনুশীলনীর থেকে নেওয়া হয়েছে। এই উদ্দীপকটির ভিত্তিতে 3টি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো। প্রথমে ক নম্বর, 2 নম্বরের যে প্রশ্নটি আমাদের সামনে কম্পিউটার স্ক্রিনে শো করছে, প্রত্যেকের সমান টাকা থাকলে পৃথকভাবে টাকার পরিমাণ কত? পরবর্তী ক নম্বর প্রশ্ন, মিতা ও রিতার কত টাকা করে আছে? গ নম্বর, গীতা ও রিতার উভয়ের টাকার সাথে 15 টাকা করে যোগ করলে দুইজনের টাকার সমষ্টি মিতার টাকার দ্বিগুণের সমান। উক্তিটি প্রমাণ করে দেখাও। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নটি যত বেশি মনোযোগ সহকারে তোমরা পড়বে, উদ্দীপকটি যত মনোযোগ সহকারে পড়বে, তোমাদের জন্য সমস্যার সমাধান করা তত বেশি সহজ হবে। কথা না বাড়িয়ে আমরা চলো প্রথম যে ক নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। উদ্দীপকটি কি ছিল বন্ধুরা, মনে আছে তো? গীতা, মিতা ও রিতার একত্রে 180 টাকা আছে। তিনজনের সর্বমোট 180 টাকা। রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। ক নম্বর প্রশ্নটি কি ছিল? প্রত্যেকের সমান টাকা থাকলে পৃথকভাবে টাকার পরিমাণ কত? শিক্ষার্থী বন্ধুরা, তিনজনের মিলে 180 টাকা আছে। ক নম্বর প্রশ্ন বলছে, আমাদের কাছে জিজ্ঞাসা করছে প্রত্যেকের সমান টাকা থাকলে পৃথকভাবে টাকার পরিমাণ কত? তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রশ্নটি সমাধান করে ফেলেছ। হ্যাঁ, দেখা যাক তোমাদের সমাধানের সাথে স্ক্রিনের সমাধানের কেমন মিল আসে। মনে করি প্রত্যেকের নিকট সমান x টাকা করে আছে। তাহলে প্রশ্ন মতে তিনজনের সমান টাকা, তিনজনের সর্বমোট কত? 180 টাকা। তাহলে x প্লাস x প্লাস x সমান সমান লিখতে পারি 180। x প্লাস x প্লাস x ইকুয়াল টু 180 বা 3x ইকুয়াল টু 180 বা x ইকুয়াল টু 180 ডিভাইডেশন 3। সুতরাং x ইকুয়াল টু 60। তাহলে প্রত্যেকের সমান টাকা থাকলে প্রত্যেকের কাছে কত করে থাকলো? হ্যাঁ, ঠিকই বলেছো। উত্তর, প্রত্যেকের নিকট সমান 60 টাকা করে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে খ নম্বরের পালা। খ নম্বর প্রশ্নটি কি ছিল? উদ্দীপকটি আবার পড়তে হবে। উদ্দীপকটি পড়ার পরে খ নম্বর প্রশ্নটি ছিল, মিতা ও রিতার কত টাকা করে আছে? তাহলে আমরা প্রথমে একজনের টাকা যদি আমরা কোনো একটি ধরে নিতে পারি,
তাহলে বাকি দুইজনের টাকা আমরা তার ভিত্তিতে একটি সমীকরণ আকারে পাবো। যেমন মনে করি রিতার কাছে এক্স টাকা আছে, রিতার কাছে আছে এক্স টাকা। শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকে খেয়াল করো, রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে রিতার চেয়ে গীতার 6 টাকা কম, রিতার চেয়ে গীতার 6 টাকা কম। কার কম? গীতার কম। কত টাকা কম? 6 টাকা কম। রিতার ছিল কয় টাকা? ধরে নিয়েছি আমরা এক্স টাকা। তাহলে গীতার কত টাকা হবে? তাহলে গীতার হবে এক্স মাইনাস 6 টাকা। কি ঠিক আছে তো? এবারে মিতার টাকা বের করব। মিতার কত আছে? 12 টাকা বেশি আছে। রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি আছে। তাহলে মিতার টাকা কত হবে? রিতার ছিল এক্স টাকা, তাহলে মিতার কত টাকা হবে? এক্স প্লাস 12 বা এক্স প্লাস 12 টাকা। কি কঠিন মনে হচ্ছে? আবার প্রথম থেকে একটু খেয়াল করো তো। মনে করি রিতার আছে এক্স টাকা, রিতার আছে এক্স টাকা, গীতার কম আছে 6 টাকা। তাহলে গীতার থাকবে এক্স মাইনাস 6 টাকা। অপরদিকে মিতার 12 টাকা বেশি আছে, তাহলে মিতার হবে এক্স প্লাস 12 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই তিনজনের মিলে সর্বমোট কত টাকা আছে? উদ্দীপকে খেয়াল করো তো। হ্যাঁ, উদ্দীপকে এদের তিনজন মিলে আছে 180 টাকা। তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি? প্রশ্নমতে লেখা যায় মিতার টাকা প্লাস গীতার টাকা প্লাস রিতার টাকা সমান সমান 180। এখানে সেইভাবেই লেখা হয়েছে। দেখো তো সমীকরণটি। প্রথমে এক্স, এক্স কার টাকা? এক্স হচ্ছে রিতার টাকা, গীতার আছে এক্স মাইনাস 6 আর সর্বশেষ মিতার আছে এক্স প্লাস 12। এই তিনটি যোগ করলে ইকুয়াল টু 180। দ্বিতীয় লাইনে কি করলাম? সমাধান করছি আমরা, বীজগণিতের সমীকরণের সমাধান করছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তুললাম, এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 180। বাম পক্ষে এক্স প্লাস এক্স তার মানে 3x আর মাইনাস 6 আর প্লাস 12 যোগ করলে কত হয়? প্লাস 6। তাহলে 3x প্লাস 6 ইকুয়াল টু 180। 6কে বা 6কে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম। 3x ইকুয়াল টু 180 মাইনাস 6 বা 3x সমান সমান 174 বা x ইকুয়াল টু 174 ডিভাইডেশন 3। সুতরাং x ইকুয়াল টু 58 বা 58 টাকা। এই 58 টাকা তাহলে কার? আমরা ধরে নিয়েছিলাম রিতার x টাকা আছে, তার মানে রিতার হলো 58 টাকা রিতার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং রিতার আছে x ইকুয়াল টু 58 টাকা। এবারে গীতার আছে x মাইনাস 6, x এর ভ্যালু হচ্ছে 58 মাইনাস 6 কত হয়? হ্যাঁ ঠিকই বলেছো, 52 টাকা। এবার মিতা, দেখা যাক মিতার কত আছে। মিতার আছে x প্লাস 12 টাকা সমান সমান 58 প্লাস 12 যোগ করলে কত হয়? 70 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে যে উত্তর চেয়েছিল আমরা কি সমস্যার সমাধান করতে পারলাম? উত্তর মিতা ও রিতার যথাক্রমে 70 ও 58 টাকা আছে। খ নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম। এবারে গ নম্বর প্রশ্ন।
গ নম্বর প্রশ্নটি পড়তে হলে আগে আবারও আমাদেরকে উদ্দীপকটি খেয়াল করতে হবে। উদ্দীপক লক্ষ্য করো, গীতা মিতা ও রিতার একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। গ নম্বর প্রশ্ন আমাদের কাছে কি চাচ্ছে? গীতা ও রিতার উভয়ের টাকার সাথে 15 টাকা করে যোগ করলে দুইজনের টাকার সমষ্টি মিতার টাকার দ্বিগুণের সমান। উক্তিটি প্রমাণ করে দেখাও। আমাদেরকে এই সমস্যাটি সমাধান করতে গেলে খ নম্বর প্রশ্ন থেকে আমাদের সাহায্য নিতে হবে। খ নম্বর আমরা যে সমাধান করেছি, খ নম্বরের সমাধান থেকে আমরা অলরেডি মিতা, রিতা এবং গীতার টাকা বের করেছি, মনে আছে তো? খ নং থেকে আমরা রিতা ও গীতার টাকা পেয়েছি যথাক্রমে 58 টাকা ও 52 টাকা। রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা। প্রশ্নে কি বলছে? গীতা ও রিতার উভয়ের টাকার সাথে 15 টাকা করে প্রথমে যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা রিতার টাকার সাথে 15 টাকা যোগ করি। রিতার টাকার সাথে 15 টাকা যোগ করলে কত হয়? হ্যাঁ, ঠিকই বলেছো, 73 টাকা। এবার গীতার টাকার সাথে 15 টাকা যোগ করলে কত আসে? 52 প্লাস 15 ইকুয়াল টু 67 টাকা। তাহলে এই যে দুইজনের টাকা, এই যে নতুন যে টাকাটা আসলো, সর্বমোট কত টাকা হয়? রিতা ও গীতার উভয়ের টাকার সাথে 15 টাকা করে যোগ করলে দুইজনের টাকার সমষ্টি কত? 73 প্লাস 67 বা 140, 140 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে আমরা কিন্তু মিতার টাকা বের করেছিলাম। কত? মিতার কাছে ছিল 70 টাকা, যার দ্বিগুণ করলে কত হয়? 70 গুণ 2 বা 140 টাকা। এতক্ষণ ধরে আমরা যে অঙ্কটি করলাম সেখানে কি ছিল? রিতা ও গীতার উভয়ের টাকার সাথে 15 টাকা করে যোগ করলে দুইজনের টাকার সমষ্টি কত? লাস্ট লাইন খেয়াল করো, রিতা ও গীতার উভয়ের টাকার সাথে 15 টাকা যোগ করলে দুইজনের টাকা সমষ্টি হয় 140 টাকা। অপরদিকে মিতার টাকা 70 টাকা, যার দ্বিগুণ করলে আসে 70 গুণ 2 অর্থাৎ 140 টাকা। সুতরাং দেখা যাচ্ছে গীতা এবং রিতার উভয়ের টাকার সাথে 15 টাকা যোগ করলে দুইজনের টাকা সমষ্টি মিতার টাকার দ্বিগুণের সমান। উক্তিটি প্রমাণিত। তাহলে গ নম্বরের সমস্যার সমাধান আমরা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজ আর বেশি কষ্ট দেব না। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হিসেবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 7ম অধ্যায়ের অনুশীলনী 7.2 এর 9 থেকে 12 নম্বর পর্যন্ত 4টি অঙ্ক, 9, 10, 11, 12 এই 4টি অঙ্ক, 4টি সমস্যা সমাধান করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে সমস্যা সমাধান করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।